শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের আগে যেসব রাজনৈতিক দল নির্বাচনের দাবি করবে তাদের জাতীয় শত্রু ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটি। নভেম্বরে এই কমিটির সাথে যুক্ত হওয়া অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে। শেখ হাসিনা ও তার দোসরদের এ দেশের মাটিতে জায়গা হবে না বলেও মন্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। রকনুজ্জামানের রিপোর্ট। বিজয় দিবসের বিকেলে বিজয় র্যালি বের করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটি। রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হওয়া র্যালিতে রাজধানী ছাড়াও আশপাশের জেলার নাগরিক কমিটির নেতাকর্মীরা অংশ নেন। শাহবাগ, কাঁটাবন, পলাশী, শহীদ মিনার ঘুরে শাহবাগে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় বিজয় র্যালি। সমাবেশে বক্তব্য রাখেন কমিটির নেতা, জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্যান্যরা। একটি কথা বলে দিতে চাই, আগামী বাংলাদেশে আপনাদের হয়ে জাতীয় নাগরিক কমিটি সামনে মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের বাংলাদেশ রাষ্ট্র কায়েম করবে। আমরা ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশে সকল ফ্যাসিস্ট খুনিদেরকে স্বৈরাচারকে প্রতিহত করব। তার উপরে দাঁড়িয়ে খুনি হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশ কোন ইলেকশন হবে না। আগামীতে যারা এই বিচারের আগে কোন ইলেকশনের পায়তারা করবে, আমরা তাদেরকে জাতীয় শত্রু এবং বেঈমান হিসেবে ধরে নিব। যদি কোন দল পক্ষ বাংলাদেশকে ঠেকে দিতে চায়, আমরা বাংলাদেশ থেকেও তাদেরকে ওয়াশ আউট করব। আমরা বুলেটে ক্রস করেছি, আগামীতে ব্যালটের যদি রেগুলেশন আসে সেটাও আমরা প্রস্তুত মোকাবেলা করতে, তবে সেটা বিচারের আগে নয়। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অংশ নেন জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত ও সাধারণ শিক্ষার্থীরা। র্যালিটি শহীদ মিনার থেকে বের হয়ে টিএসসি, শাহবাগ হয়ে আবারও শহীদ মিনারে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য রাখেন। ৭২ থেকে ৭৫-এ অনেক মুক্তিযোদ্ধা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। আমরা ২৪-এর গণঅভ্যুত্থানকারীরা সেই লড়াইয়ের উত্তরাধিকারী। আমাদের যেসব পূর্বপুরুষদের রক্ত অবদানের কথা আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে, আমরা তাদেরকে সামনে নিয়ে আসব। তাদের অনুপ্রেরণাকে আমাদের সামনে রেখে আমরা প্রয়োজনে আমাদের দেশকে মুক্ত করবো অথবা শহীদ হবো ইনশাআল্লাহ। জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির প্রত্যাশিত বিজয় অর্জিত হয়েছে বলেন ছাত্র আন্দোলনের নেতারা। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।